এই পাশে আমি সুন্দরভাবে কারকলে পুর ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে দেশি চিংড়ি মাছ। আজকে এই দেশি চিংড়ি মাছ দিয়ে আমি নতুন গাছে নতুন বছরের কারকল দিয়ে পুর বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমি চিংড়ি মাছটি বেছে নিই। যেহেতু এটি ছোটো চিংড়ি মাছ, এটি আজ ছাড়ানো যাবে না, আমি এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের নতুন গাছে নতুন কারকল, এই কারকল দিয়ে আজকে আমি পুর বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, অনেক হয়েছে। কারকল আমি পেরে নিয়েছি, এবার আমি মশলাটা করে নেব। চলুন তাহলে। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা আদা বাটা করে নিচ্ছি। কারকল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার কেটে নেব, কেটে সেদ্ধ করে নেব। উপরের কাটা কাটা অংশগুলি আমি ফেলে দিচ্ছি। এবার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে। আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার কেটে রাখা কারকল দিয়ে দিচ্ছি। কারকলটি আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করা কারকলের ভেতরের অংশটা বের করে নিচ্ছি চামচের সাহায্যে। এখন কত সুন্দর বের হয়েছে। সব কারকল থেকে বের করে নিয়েছি। এবার আমি যে এই অংশটা হাতের সাহায্যে চটকে নেব। এখানে আমার সব মশলা বেটে নিয়েছি, সাথে আবার চিংড়ি মাছও বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। পরে আমি তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি কারকলের ভিতরে অংশটা। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে বাটা। কারকলের পুরটা রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি কারকলের ভিতরে পুরটা ভরে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভরে নেব। এভাবে একবার হলেও আপনারা কারকলের পুর বানিয়ে খাবেন, না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদের এই কারকলের পুরটা। অবশ্যই বাড়িতে বানাবেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি পুর ভরে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি তেলে অল্প লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি কারকলের পুরটি ভেজে নেব। এবার আমি কারকলটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই পাশে আমি সুন্দরভাবে কারকলের পুর ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছেন গাছের টাটকা কারকুল দিয়ে আমি পুর বানিয়েছি। এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।